আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আজ আপনাদের জন্য বানাবো কেক। কেক একটাই বানাবো, তবে আপনারা তাতে পাবেন 3টা আলাদা আলাদা ফ্লেভার। একই সঙ্গে পাবেন ভ্যানিলা কেকের স্বাদ, মাইল্ড চকলেট কেক এবং রিচ ডার্ক চকলেট কেকের স্বাদ। একেবারে এক ঢিলে 3 পাখি মারার মতো। অনেক সময় এমন হয় না, বাসায় কেক বানানোর কথা বলেছেন, তো অমনি একজন বলে তার ভ্যানিলা কেক খেতে হবে, আর একজনের পছন্দ চকলেট কেক, কেউ বা আবার দুটোই খেতে চাই। সেই পর্যায়ে এটা হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট সলিউশন। আজকে আমি একদম পারফেক্ট একটা রেসিপিতে সহজ উপায়ে এই কেকটা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। এবারে আমরা কেকের জন্য ব্যাটারটা তৈরি করব। প্রথমে একটা মিক্সিং বলে মাঝারি সাইজের 3টা ডিম আমি ভেঙে নিচ্ছি। তারপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এই ডিম 3টাকে আমি একটু ফেটে নিব। আধা মিনিটের মতো ফেটার পর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা দেওয়ার পর আবারও এটাকে ভালো করে ফেটে নিতে হবে। এই পর্যায়ে এই ফ্যাটার পরিমাণটা একটু বেশি হতে হবে। যতক্ষণ না এই হলুদ কালারটা একদম সাদাটে হয়ে যাচ্ছে আর এটার আয়তনও অনেকখানি বেড়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এটাকে ফেটতে হবে। আপনি চাইলে ইলেকট্রিক বিটারও ইউজ করতে পারেন। তারপর আমি এর মধ্যে 100 গ্রাম দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একদম নরম বাটার। যদি তেল দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনি হাফ কাপ তেল দিতে পারেন, তবে বাটার দিলে টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু অনেক বেশি রিচ হবে। বাটারটাও এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। অন্য কোনো এসেন্সও দেওয়া যাবে, আবার চাইলে আপনারা লেবুর খোসা কুচি করেও দিতে পারেন। তারপর আমি এর মধ্যে ঠিক 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা আর 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তারপর এই দুটো একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিব। ডিমের মিশ্রণের সঙ্গে ময়দা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের কেকের ব্যাটার কিন্তু একদম রেডি। এখন এই কেকের ব্যাটারটাকে 3 ভাগে ভাগ করে নিতে হবে 3টা আলাদা লেয়ার তৈরি করার জন্য। কেকের মধ্যে যে চকলেট লেয়ার সেটা তৈরি করার জন্য আমি এখানে দুটো চকলেট বার নিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে মিল্ক চকলেট, এটা সেমি সুইট এবং এখানে 100 গ্রাম আছে। আপনারা যে কোনো ব্র্যান্ডের চকলেট ব্যবহার করতে পারেন। একই সঙ্গে আমি আরেকটা ডার্ক চকলেট বার নিয়েছি, এটা সেমি সুইট এবং 100 গ্রামের। এবারে এই চকলেট বার দুটোকে আমি দুটো আলাদা বাটিতে নিয়ে নিব। তার আগে এগুলোকে একটু ছোট টুকরো করে নিব যাতে খুব সহজে মেল্ট করা যায়। আর আজকে আমি চকলেটটা ওভেনে মেল্ট করব। যাদের ওভেন নেই তারা চাইলে চুলায় ডাবল বয়লার পদ্ধতিতে এটা মেল্ট করে নিতে পারেন। কিভাবে করতে হয় তার ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন এই বাটিটা নিয়ে আমি ওভেনে দিয়ে চকলেটটাকে মেল্ট করে নিয়েছি। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চকলেটটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে কেকের ব্যাটার দিতে হবে। কেকের সেই ব্যাটারের একটা অংশ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। আর এই যে মিশ্রণটা তৈরি হবে এটা হচ্ছে মাইল্ড চকলেট কেকের জন্য, আর এর কালারটাও কিন্তু খুব লাইট হবে। আপনারা যারা চকলেট দিয়ে এটা করতে চান না তারা চাইলে কিন্তু কোকো পাউডার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে একটুখানি কুসুম গরম তেলের মধ্যে বা বাটারের মধ্যে কোকো পাউডার মিশিয়েও কেকের ব্যাটারের সঙ্গে আপনার পছন্দ মতো কালার করে মিশিয়ে নিতে পারেন। একইভাবে ডার্ক চকলেটটাকেও আমি এভাবে ছোট টুকরো করে ভেঙে নিয়েছি এবং ওভেনে দিয়ে এটাকে মেল্ট করে নিয়েছি। তারপর স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চকলেটটা যখন এরকম স্মুথ হয়ে মিশে যাবে তখন এর মধ্যে কেকের ব্যাটার দিতে হবে। আমি প্রতিবার চকলেটের মধ্যে 300 গ্রাম করে কেক ব্যাটার দিয়েছি। আপনাদের যে মেপে নিতে হবে তা নয়, আপনার চোখের আন্দাজ মতো 3 ভাগে করে মেশাতে পারেন, অথবা যে লেয়ারটা আপনি বেশি রাখতে চান সেই লেয়ারে আপনি বেশি করে কেক ব্যাটারটা দিতে পারেন। আমার দুটো চকলেটের লেয়ার তৈরি হয়ে গিয়েছে। আর যে ভ্যানিলা সেটা আমি এমনিই রাখছি, তবে আপনারা চাইলে তাতে হোয়াইট চকলেট কিন্তু মেশাতে পারবেন। এবার কেকটা বেক করার জন্য আমি এখানে একটা লোফ টিন নিয়েছি। যেহেতু এটা ডিপ, একটু বেশি পরিমাণে ব্যাটার লাগবে, তাই আজকে আমি টোটাল 6টা ডিমের ব্যাটার তৈরি করেছি এবং সেটাকে 3 ভাগ করে এর মধ্যে দিব। তো আপনারা যদি ছোট ব্যবহার করেন তাহলে যে পরিমাণ আমি দেখিয়েছি 3টা ডিমের ব্যাটার তাতেই হয়ে যাবে।
তো এই ব্যান্ডটাকে আমি তেল দিয়ে ভালো করে একটু ব্রাশ করে তারপরে নিচে একটা বেকিং পেপার লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেকিং পেপারের পরিবর্তে একটুখানি ময়দা দিয়ে ভালো করে কোট করে নিতে পারেন। এখন প্রথম যে লেয়ারটা আমি দিব সেটা হচ্ছে ডার্ক চকলেটের। এটাকে আমি সরাসরি এই কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি। পুরোটা ব্যাটার ঢালার পরে স্প্যাচুলা দিয়ে ওপর থেকে একটু সমান করে নিয়ে তারপরে টিনটা ধরে এভাবে ঝাঁকিয়ে নাড়িয়ে আমি লেয়ারটা সমান করে নেওয়ার চেষ্টা করছি। এরপরে সেকেন্ড যে লেয়ার দিব সেটা হচ্ছে মাইল্ড চকলেট কেকের ব্যাটারটা। আর এইবার আমি যাতে লেয়ারটা সমান করে দিতে পারি এজন্য পাইপিং ব্যাগের মধ্যে ভরে তারপরে দিচ্ছি। তবে আপনি চাইলে নর্মালিও দিতে পারেন, চামচ দিয়ে সমান করে দিতে হবে। এইভাবে দিলে সুবিধাটা একটু বেশি। তারপরে আবারও এটাকে সমান করে নিয়ে সব শেষে ভ্যানিলার যে মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি। আমি এর সঙ্গে কোনো হোয়াইট চকলেট মেশাইনি, তবে আপনি যদি চান তাহলে এই ব্যাটারের সঙ্গে ওই বাকি দুইটা ব্যাটারের মতো হোয়াইট চকলেট মেল্ট করেও দিতে পারেন। আর এখানে আমি 400 গ্রাম ব্যাটার রেখেছি। ডার্ক চকলেটে রেখেছি 300 গ্রাম, মাইল্ড চকলেটে 300 গ্রাম আর ভ্যানিলাতে 400 গ্রাম ব্যাটার। আবারও এটাকে স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু ওপর থেকে সমান করে নিব। প্রেস করা যাবে না, জাস্ট আলতো হাতে কাজটা করতে হবে। তারপর আবারও একটু ঝাঁকিয়ে নাড়িয়ে এই লেয়ারটাকে সমান করে নিব। তারপর এটাকে বেক করতে হবে। আপনারা চাইলে চুলাতেও করতে পারেন। কিভাবে করতে হয় ডেসক্রিপশন বক্সের লিংকে ভিডিওটা পেয়ে যাবেন। আমি ওভেনে এটাকে বেক করে নিয়েছি। আমার 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লেগেছে, যেহেতু আমার প্যানটা ডিপ। যদি আপনারা অল্প ব্যাটার দিয়ে করেন বা ছোট পাত্রে করেন তাহলে কিন্তু সময়টা অবশ্যই কম লাগবে। আর কেকটা হয়ে যাওয়ার পর আমি 20 মিনিটের মতো টিনের মধ্যে এটাকে ঠান্ডা হতে দিয়েছি। তারপরে এটাকে আমি এইভাবে মোল্ড থেকে বের করে নিচ্ছি। এবারে ওপর থেকে বেকিং পেপারটা আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলেই কিন্তু এই কেকের ওপর দিয়ে সুগার সিরাপ ব্রাশ করতে পারেন, তবে কেকটা এমনিতেই অনেক ময়েস্ট হয়। আপনি যদি ঢেকে রাখেন তাহলে এটা এমনিতেই খুব সফট থাকবে। এখন এটাকে স্লাইস করে কেটে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর 3টা লেয়ারের কেক তৈরি হয়ে গিয়েছে। ভেতরে কিন্তু লেয়ারগুলো আরো ভালোভাবে বোঝা যাবে। আরো একটা স্লাইস আমি কেটে নিচ্ছি। আর এবারে আপনাদেরকে আরো একটু কাছ থেকে দেখাই। দেখতেই পাচ্ছেন কত চমৎকার দেখা যাচ্ছে। আপনি চাইলে এভাবেও রাখতে পারেন, আবার ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। উপরের যে ক্রাস্টের অংশটা সেটাকে আমি কেটে বাদ দিচ্ছি। তারপরে মাঝখান থেকে এইভাবে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এইবারে কিন্তু দেখতে কেকটা আরো বেশি আকর্ষণীয় লাগবে। এই যে দেখুন, বাসায় যদি কোনো পার্টি থাকে তাহলে আপনারা চাইলে এইভাবে কেকটা বানিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন। বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করবে। ব্যাস তৈরি হয়ে গেল 3 লেয়ারের ভীষণ মজার এবং খুব সুন্দর দেখতে এই মজাদার চকলেট কেকটি। বানানো শেষ, এবারে খাওয়ার পালা। আপনাদেরকে একটু কেটে দেখায় যে এটা কতটা সফট, আর খেতেও কিন্তু খুবই ময়েস্ট আর খুব টেস্টি হবে। কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, তবে যাওয়ার আগে এই কেকটা পুরোটা সাবার করে তবেই যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।